জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী উলধ্বনি রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন জয় যশোদানন্দন গোবর্ধন গিরিধারী গোবর্ধন গিরিধারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী নিরোদন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন গোপীজন হৃদিবিহারী জন দেবী হরে জয় রাধা রমন দেখা না হে আমার রাধিকা রমন যোগী জন দুর্লভ গোপী জন বল্লভ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও মনে রাখবেন এই যে চাওয়া পাওয়া ভগবানকে যে চাওয়া পাওয়া এই দেখার কামনা বাসনাটা আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে কিন্তু কথাটা কি জানেন ভগবানকে ডাকলে ভগবান ডাকে সাড়া দেয় দেয় ডাকে সাড়া দেয় কিন্তু সাড়া দিলে কি হবে ধরা দেয় না যদিও বা ধরা দেয় আবার তাহলে ধরা দিল বশীভূত হয় না শুনলেন মায়েরা কথাটা কি বললাম মা শুনলেন ভগবান যদিও বা ডাকে সাড়া দেয় সাড়া দিল ধরা দেয় না যদি বা ধরা দেয় ধরা দিল বশীভূত হয় না তাহলে অর্জুনের বশীভূত কৃষ্ণ হয়ে যেত কংসের বশীভূত হয়ে যেত কংস আর কৃষ্ণের মধ্যে সম্পর্ক মামা ভাগনার কত গাঢ় সম্পর্ক মাখামাখি তথাপিও কৃষ্ণ তার বশীভূত নয় বশীভূত কাদের যে সকল আলা ভোলা গোয়ালা মেয়েরা নিত্য মাথায় হাড়ি নিয়ে হাটে যায় বেচাকেনা করতে দই দুধ ছানা মাখন তাদের ভক্তির কাছে কৃষ্ণ বশীভূত তাই এখানে একটা কথা মনে পড়ে গেল বলি খুব শিক্ষণীয় কথা এবং সেটা ভজনীয় কথা মন দিয়ে শ্রবণ করুন আর ভক্তি করুন মনে রাখবেন আমরা এই যে এত শ্রোতা এখানে এসেছি এত শ্রোতাবৃন্দ সব এসেছি আমাকেও জড়িয়ে নিলাম আমাদের প্রত্যেকের মধ্যে নিজ নিজ ইচ্ছা শক্তি আছে কিন্তু ইচ্ছা শক্তি কখনো পূর্ণ হয় কারণ কখনো পূর্ণ হয় না তাই না কেন কি কারণটা কি রহস্যটা কি কুতূহল জাগে না ওনার হলো আমার হলো না আমার হলো তো ওনার হলো না কেন মনে রাখবেন এখানে খুব সোজাসাপটা কথা বললে বলা যায় নিজ নিজ ইচ্ছা শক্তি কৃষ্ণাধীন যার জন্য আমি যখন একটা কামনা বাসনা করছি সেই কামনা বাসনা যদি তার হয় তবেই আমার পূর্ণ হবে নতুবা নয় যার জন্য বলছে নিজ নিজ ইচ্ছা শক্তি সব কৃষ্ণাধীন মানে কৃষ্ণের অধীনে কিন্তু প্রেম কিন্তু কৃষ্ণাধীন নয় উপরন্ত ভগবান শ্রীকৃষ্ণই প্রেমাধীন হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি আরেকবার বলি মন দিয়ে শুনুন নিজ নিজ ইচ্ছা শক্তি কৃষ্ণাধীন কিন্তু প্রেম কৃষ্ণাধীন নয় উপরন্ত ভগবান শ্রীকৃষ্ণই
প্রেমাধীন মানে প্রেমের অধীনে, যার জন্য একেবারে গোদা বাংলায় বললে বলা যায় আপনি এখন প্রেমবিহীন, আপনি কৃষ্ণের পেছনে ছুটছেন। যেদিন আপনি প্রেম লাভ করবেন সেদিন চাকাটা ঘুরে যাবে। কি হবে? আপনি ছুটছিলেন, এখন কৃষ্ণ আপনার পাছু পাছু ঘুরে বেড়ায়। নিতাই গৌর হরি হরি ও। তা যে কথা থেকে কথাটা বেড়েছে সেই কথাটা হলো চাওয়া পাওয়া। আপনার পাওয়া চাওয়া পাওয়া, আমার চাওয়া পাওয়া একই। আপনিও ঠাকুর ঘরে বসে বলছেন, ঠাকুর দেখা দাও দেখা দাও দেখা দাও। মনে রাখবেন ভক্তের নিবেদন যে হে ঠাকুর তোমাকে এত ডাকি সাড়া পাই না। তার কারণও বুঝেছি, কারণ সব থেকে ত্রিভুবনের মধ্যে ব্যস্ততম পুরুষ হলে তুমি, তো আমার ডাকে কী করে সাড়া দেবে? সবার ডাকে সাড়া দিতে গিয়ে তুমি সময় পাও না। তাই তোমার কাছে আমার একটি নিবেদন, এত ব্যস্ততার মধ্যেও যদি কিছু সময় অবসর থাকে, সেই অবসর সময়ে আমার মতো অধম বা অধমার দুয়ারে এসে কৃপা করে একটু দর্শন দাও। এই কথাটা এবার সুর লয় ছন্দ করে আমি আপনাদের কাছে পরিবেশন করি, আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও। তুমি অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল করে। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, দাও গো মুছারে ও দুটি কোমল করে। আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলা অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মরে। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে। সব ব্যথা মোর শত দলে দলে, সব ব্যথা মোর শত দলে দলে, চরণে রহিতে দাও অবসর যদি পাও, তবে ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি মোরে করুণা করো, তুমি মোরে করুণা করো, তুমি মোরে করুণা
কর। ভক্তগণ, মহাপ্রভু মনোনিবেশ আছে তো? হ্যাঁ হ্যাঁ। তারপর কি বলো শোনো, আমার দাদুগুরু তো ডাকলো, এই ডাকটা ভেতর থেকে হয়েছিল বলেই হঠাৎ করে কোথা থেকে এক ছোট্ট ছেলে, বুঝলে, ছোট্ট বালক, কালো কুচকুচে বর্ণ, এক বাটি দুধ নিয়ে এসে আমার দাদুগুরুর সামনে রেখে অঙ্গুলি হেলি হেলি বলছে, নাও তোমার জন্য দুধ এনেছি, খাও। এই কিছুক্ষণ আগে ছবিটা দেখাচ্ছিল, দেখা ছবি দেখুন আর কথাগুলো শুনুন, দেখবেন ভেতরে ভক্তি আরো বাড়বে। এই যে এর আগের ছবিটা দাও দাদা, এই রে, এই যে মাধবেন্দ্রপুর, মনে রাখবেন, এই যে বসে আছে না চৈতন্যদেব নয়, মাধবেন্দ্রপুরী বসে আছে গাছের তলায়। আর এই গোপবালক, হ্যাঁ, একটা গোয়ালা ছেলে এক বাটি এই ভান্ডে করে দুধ নিয়ে এসে বলছে, নাও খাও। আর মাধবেন্দ্রপুরী তাকিয়েছে, কে কে তুমি, কোথায় থাকো, কি নাম? বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। উলধ্বনি। বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। আমার গ্রামেতে কেহ না রগে উপবাসী, আমার গ্রামে থেকে হোনা রগে উপবাসী। আস্তে আস্তে গোপবালক প্রমাণ কোথায় বলুন তো? গোপবালক মানে গোয়ালা ছেলে, যে প্রমাণ কোথায় বলতে পারবেন? ছবি দেখে প্রমাণ কোথায়? আস্তে এইদিকে, এইদিকে কথার দিকে মন রাখুন। এই যে ছবিটা দেখানো হলো পিছনে, আলেখ্যটা দেখছেন, এটা বৈষ্ণবীয় ভাষা। এই আলেখ্যতে দেখছেন গোপবালক দাঁড়িয়ে আছে। গোপবালক প্রমাণ কোথায়? কিরে আমার ছেলেদের বলি, কিরে প্রমাণ দিতে পারবি কোথায় গোপবালক? আচ্ছা, মাঠে যখন গরুর গাই বাছুর নিয়ে যাস, ছোট্ট লাঠি থাকে না হাতে, ওই দেখ, এটাই হচ্ছে প্রমাণ। এই যে গোপবালক, আর ভান্ডে করে দুধ এনেছে, নিয়ে এসে মাধবেন্দ্রপুরীকে বলছে, খাও। মাধবেন্দ্রপুরী হা করে তাকিয়েছে, হ্যাঁ এইটুকু ছেলে, কোথায় থাকিস, কি নাম, কিছুই জানলাম না, খাও বললে খেয়ে নেবো। বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। উলধ্বনি। বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, আমার গ্রামেতে কেহ না রগে উপবাসী, আমার গ্রামে থেকে হোনা রগে উপবাসী। আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে। মন দিয়ে শুনুন গোপবালক কি বলছে, এগুলো শিক্ষণীয় কথা। শ্রীমুখে বলছে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে না না কেহ উপবাসী থাকে না সে, তার আহার যোগাইয়েছে। উপবাসী থাকে না সে, তার আহার যোগাইয়েছে। উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। তাহলে কথাটা কি দাঁড়ালো? তার গ্রামে এসে যারা বসতি করে তারা কেউ না খেয়ে থাকে না, এটাই তো দাঁড়ালো। সত্যি কি তাই? যেমন এই গ্রাম কি তার নয়? তাহলে এই গ্রামে আমি বসে আছি, আমি এই গ্রামে না খেয়ে বসে আছি, তিনি দেবে? মনে রাখবেন দেয়, কিন্তু বিশেষভাবে দেয় কাকে জানেন? বিশেষভাবে তাকেই দেয়। আমি আখরের মধ্য দিয়ে বলি, তারপর ভাঙানি করব। যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, তার জন্য মোর ভাবে না বেশি, তার আহারে নিয়ে আসি। তার জন্য ভাবে না বেশি, তার আহার নিয়ে আসি। তার জন্য মোর ভাবে না বেশি। যে অযাচক উপবাসী, আমার গ্রামে থেকে হোনা রগে উপবাসী। তাহলে কথাটা কি দাঁড়ালো? এবার একটা উপমা স্বরূপ বলি। যেমন আমরা তিন ভাই, এই যে দেখছেন তিন ভাই, আগে দুই ভাই থাকতাম, এখন আরেক ভাই জুড়েছে। এই হলো মেজো ভাই, এই হলো বড় ভাই, আর আমি হলাম ছোট ভাই। তা কথাটা আমার ঘর দিয়ে আমি বলি, ধরুন আমরা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে যে কোনো দুই ভাই, ছোট হোক বড় হোক, যে কোনো দুই ভাই নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে, বাবা মা বেঁচে আছে, দাঁড়িয়ে গেছে, আরেক ভাই দাঁড়াতে পারেনি। বলুন তো সংসারে বাবা মা কার চিন্তাটা বেশি করে? এইদিকে আমি যদি বুঝতে পারি কথা শুনছেন না, তাহলে কিন্তু ফাঁকি দেওয়া শুরু করব, ধরতেও পারবেন না, কেন পেশাদারি লোক, চুক্তিবদ্ধ বক্তা।
আমি তো আর বৈষ্ণবের খাতায় পড়ি না। কোনো বৈষ্ণব চুক্তির বিনিময়ে হরিকথা বলে না, তাকে সে হচ্ছে বৈষ্ণব। আর চুক্তিবদ্ধ মানেই অবৈষ্ণবতার লক্ষণ। তাই আমি ভেঙে বলে দিলাম, অথবা আমি চুক্তিবদ্ধ বক্তা। আমি যখন বুঝতে পারবো পরিবেশ দেখে যে কথার দিকে মন নাই, তখন কিন্তু ফাঁকি দেব। ঠিক আছে, কথাতে কথা মন দিয়ে শুনুন। এইদিকে মায়েরা, মা বলে ডেকেছি, মনে রাখবেন ছোট ছেলে মা বলে ডাকা যত না আনন্দ হয়, বুড়ো ছেলে যদি মা বলে ডাকে বেশি আনন্দ হয়। কি ভুল বললাম? তা ছেলের বয়স কত জানেন? 56 বছরের ছেলে। নিশ্চয়ই আপনার ছেলের বয়স 56 নয়? তাহলে এটা গর্বের বিষয় না? সভাতে এসেছিলেন বলেই 56 বছরের ছেলের মুখ থেকে মা ডাক পেলেন। তাহলে মা বলে যখন ডেকেছি, ডাকের মর্যাদা দিতে হবে। মন দিয়ে শুনুন। তাহলে কি বলছিলাম? আমার ঘর দিয়ে বলছিলাম আমরা 3 ভাইয়ের মধ্যে 2 ভাই দাঁড়িয়ে গেলাম, আরেক ভাই দাঁড়াতে পারেনি। বাবা মা বেঁচে আছেন। আচ্ছা, বাবা মা প্রশ্ন করেছি কার চিন্তা বেশি করবে, বলে দিয়েছেন যে ছেলে দাঁড়াতে পারেনি তার। আর যে ছেলে দাঁড়াতে পারেনি সে কার উপর নির্ভর করে থাকবে? বাবা মায়ের উপরে। ঠিক তদ্রূপ যে ভক্ত ভগবানের উপর নির্ভরশীল, তুমি দিলে আমি খাবো, তুমি না দিলে আমি খাবো না, এই রকম নির্ভর করছে, তার জন্য গোবিন্দের চিন্তাটা বেশি। চিন্তা করে কি করে? তার যখন যেটা প্রয়োজন তখনই সেটা তিনি পাঠিয়ে দেন না, নিজের হাতে বহন করে নিয়ে এসে দেন। যার জন্য গীতার বাণী ওই যে বহাম মহাম, এই বহাম মহাম কথাটা আমার মতো ভক্তের ক্ষেত্রে ব্যবহার করলে কিন্তু ভুল হয়ে গেল। হরিকথা বলি বলে ভক্ত, ভক্তের মধ্যে ফারাক আছে। যে ভক্ত তার উপর নির্ভর করে থাকে, তুমি দিলে পাবো, না দিলে পাবো না। যদি উপবাস মানে বেশিরভাগ মানুষের ধারণা উপবাস মানে হচ্ছে অনাহারে থাকা। না, উপবাস কথার অর্থ আপনি পাশের জনকে জিজ্ঞাসা করুন, যিনি ভজনশীল, দেখবেন তিনি যা বলছেন আমার কথা একই কথা। তিনি বলছেন কি, উপবাস মানে হচ্ছে উপকথা হচ্ছে নিকট, বাস মানে বসে থাকা, নিকটে বসে থাকা। কার নিকট? গোবিন্দের নিকট। যার জন্য দেখবেন একাদশী তিথি এলে বহু গৃহী ভক্ত আছে, শুধু যে মঠবাসী সাধুরাই করে তা নয়, গৃহী ভক্ত আছে, তারা নির্জল উপবাস থাকে। কেন থাকে না? মাসে এই 2 দিন কৃষ্ণের নিকটে বসে থাকার সুযোগ আছে। তা এই সুযোগ হাতছাড়া করবো কেন? নির্জল উপবাস থাকে কেন না? জলপান করতে গেলেও তো জলের জায়গায় যেতে হবে, তবে তোমার জলপান হবে। তা জলের জায়গায় উঠে যাওয়া, কাছে যাওয়া, তখন তো গোবিন্দকে ছেড়ে যেতে হচ্ছে। হায় হায়, ওইটুকু সময় আমি গোবিন্দের ছাড়া হয়ে থাকবো। যার জন্য এগুলো সব ভাবরাজ্যের কথা। রাধারানী সখীর সঙ্গে বসে বলছে, সখী রে, আমি গোবিন্দের চরণে আমি আমার দেহ মনপ্রাণ গোবিন্দায় নম বলে বিকিয়ে দিলাম। কি দিলাম? তাতে তুলসী দিলাম, যমুনার জল দিলাম, আর তিল দিলাম। তখন সখীগণ বলছে, তিল দিলে কেন? বলে তিলে তিলে পাবো বলে, দিলে পাবো বলে, ও তারে তিলে তিলে পাবো বলে, আরে দিলে দিলে পাবো বলে। শুধু তাই না, শুধু তাই না, তিলে তিলে পাবো বলে শুধু তাই নয়, আরেকটা ভাবনা আছে। কি ভাবনা? আমি তিলেগে ছাড়া হব না বলে দিলাম তিল তুলসী যমুনার জলে। তিলেগে ছাড়া হব না বলে তিল তুলসী যমুনার জলে, ছাড়া হব না বলে দিলাম তিল তুলসী যমুনার জলে। হ্যাঁ, যার জন্য আমি যমুনার জলের সঙ্গে তুলসী পত্রের সঙ্গে তিল দিলাম। তিল দিলাম কেন? তিলে ছাড়া হব না বলে, তিলে তিলে পাবো বলে। এগুলো সব ভক্তি রাজ্যের কথা, ভাব রাজ্যের কথা। এখন এই সকল কথা যদি কেউ ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করতে বসে হবে। এই জন্য আমার গুরুদেব বলতেন, শোন কৃষ্ণ, এই ভক্তির পথে তারই আসা উচিত। বলে কার? যার মধ্যে 2টি ভাব আছে। এক হয় অন্ধের মতো বিশ্বাস, যদি তা না হয় তাহলে শিশুর মতো ভাব। শিশুর ভাব যেমন শিশু সারল্য ভাব। শিশুকে যদি আপনি বলেন বসতে, এই বস, বসে বসে প্রশ্ন করে, কেন বসবো? এই জায়গায় কি বসার জায়গা? কেন বসবো? বলে যেই বসতে বলেন বসে, বলে এই দাঁড়া, যেই দাঁড়াতে বললেন দাঁড়িয়ে পড়লো, এই ঘুমা, অমনি ঘুমিয়ে পড়লো। তা শিশুর ভাব যেমন, এই শিশুর ভাব না থাকলে ভক্তির পথে আপনি ভক্তিকে অর্জন করতে পারবেন না। হরে কৃষ্ণ। বর্তমানে এখন এই ভক্তির পথে প্রচার হয়েছে কিছু কিছু ভক্তের, দেখবেন ইউটিউব চ্যানেল খুললেই পাওয়া যায়। তাদের
যে কথাবার্তা, সেই কথাবার্তা শুনলেই বোঝা যায় এরা শিশু সারল্য ভাব নিয়ে হরিকথা বলে না। এদের ভাবটা হচ্ছে অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। আমি নাম বলবো না, কথা শুনেই বুঝে নিন, ইশারা ইঙ্গিতে বললাম। এদের কথাবার্তা হরিকথা, এরা হরিকথা বলছে কিন্তু হরিকথাটা এমনভাবে প্রচার করছে এদের ভেতরে সেই শিশু সারল্য ভাব নেই, আনুগত্য নেই, বিনয়ী নয়, অধ্যত্ত। দেখবেন কীর্তন শুনবেন, হাত জোর করে কতবার মাথা নিচু করে, তাতে কিন্তু সংশয় আছে, যেন রাজনীতির বক্তা পেছনে হাত দিয়ে বক্তব্য রাখছে। আরে তুমি কি রাজনীতির কথা বলতে এসেছো, ভক্তি রাজ্যের কথা বলতেছো? তুমি হাতটা জড়ো করো, মাথাটা নিচু করো ভক্তদের কাছে। তো মনে রাখবেন, লক্ষণে, চলনে বলনে বোঝা যায় তার ভেতরে ভক্তি আছে কি না। এটা ভক্তির পথ, এটা ভাবের পথ। এই ভক্তি এবং ভাবের পথে জন্মেন, কিছুর প্রয়োজন হয় না। জ্ঞান, কর্ম, কাণ্ড সব তুচ্ছ, আসল হচ্ছে ভাব, ভাবের জয়। না হলে তো ওই সকল কথাগুলো মিথ্যা হয়ে যায়। শাস্ত্রজ্ঞ ব্যক্তি এসে বিষ্ণুদেবকে প্রণাম করছে বিষ্ণবে নমঃ, মূর্খ ব্যক্তি সে প্রণাম করছে বিষ্ণায় নমঃ। বলছে কারটা গ্রহণ করলো? বলে দুজনেরই গ্রহণ করলো। বলে কি করে? উনি তো ভুল বলেছেন, মূর্খ ব্যক্তি ভুল বলেছেন, তারটাও নিল। বলে শোনো, ভগবান শ্রীকৃষ্ণ কখনো প্রোনাউন্সিয়েশন দেখে না, উচ্চারণ দেখে না, ভাষা দেখে না, ভাবুগ্রাহী ভগবান। ভগবানকে আখ্যা দেওয়া হয়েছে ভাবুগ্রাহী, ভাব, অন্তরের ভাবটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। আর দেখবেন হরিনাম করতে গেলে যদি লয় কেটেও যায়, যদি সুর কেটেও যায়, যদি ভাব থাকে তাহলেই জয়। যার জন্য পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজের একটা কীর্তন আছে, হ্যাঁ, শিক্ষামূলক কীর্তন, যে হরিনাম কিভাবে করব। বলছে পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে তুমি গাও গাও হরিনাম, কৃষ্ণ না হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তুমি গাও গাও কৃষ্ণ না, কৃষ্ণ না, কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মুখে আধার রাত্রে, তুমি যে পথ যাত্রে। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা পথ বলিতে তার নাম। কৃষ্ণ না হরি না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে রহ হরিনাম। প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে রহ হরিনাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে গাহ হরিনাম। তুমি গাও গাও হরিনাম, তুমি গাও গাও হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এরপরেই বলছেন শিবানন্দ গিরি মহারাজ কীর্তনের মধ্যে, ভবে আসিয়া ভাবে ভাসিয়া
প্রেমে মাতিয়া গাহো হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনাম। তুমি গাহো গাহো হরিনাম, তুমি গাহো গাহো হরিনাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। সবাই মিলে প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। এই যে গোপবালক দাঁড়িয়ে আছে, কি গো? আরে নিয়ে যা ভাণ্ড, আমি খাবো না তো বলেছি। তোমার জন্য ভান্নে করে দুধ এনেছি, তোমাকে খেতেই হবে। আহ বলছি তো আমি অযাচিত বৃত্তি, কারো কাছে যেতে সেতে কিছু খাই না। হ্যাঁ হ্যাঁ, ক্ষুধা পেলেও খাই না, চাই না। নাও নাও, নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ তাহলে কি আমায় নিয়ে যেতে হবে? তাহলে কি আমাকে নিয়ে যেতেই হবে? বলছে হ্যাঁ। বলে শোনো, এই বয়সে মানে বৃদ্ধ বয়সে তোমার যদি এত জেদ হয় আমি খাবো না, তা তোমার থেকে তো আমি বয়সে অনেক ছোট। হ্যাঁ, আমার কি জেদ নেই? এই বলে কি করলো জানেন? ওই ছেলেটি গোপবালক দুধের ভাণ্ডটা সামনে রেখে দিয়ে চললাম আমি, এই বলে দিল ছুট। মাধবেন্দ্রপুরী ছিল বসে বৃক্ষতলে, এবার উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে ওই যে ছেলেটা দৌড়ে চলে যাচ্ছে, এই ছোড়া এদিকে আয়, এই এদিকে আয়, আয়, এই ছোড়া আয়। আর আসে ছুটে চলে যাচ্ছে। মাধবেন্দ্রপুরী দাঁড় করালেন চিৎকার করে, এই কথাটা শোন, দুধটা খেয়ে নিও। ভান্নকে নেবে, ভান্নটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। দুধটা খেয়ে নিও কিন্তু। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে রইল। তারপর ওই ছেলেটি যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। অবশেষে মাধবেন্দ্রপুরী দুধের ভাণ্ড হাতে নিলেন। হাতে নিয়ে ওই যে টিলার উপরে গিরিরাজ গোবিন্দজি, ওই গোবিন্দকে স্মরণে মানুষে এনে বললেন, না তোমার উচ্ছিষ্ট ছাড়া কোনোদিন কিছু খাইনি, তুমি এঁটো করে দিয়েছো, তারপর আমি পেয়েছি, তাই আজকেও তুমি এঁটো করে দাও। এই বলে ভাবটা নিয়ে নিবেদন করলো। এই নিবেদন করে দুধের ভাণ্ড রেখে দিয়ে এবার কৃষ্ণ নাম করে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা হরিনাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। শিক্ষামূলক কীর্তন। এইসব কীর্তনের কথাগুলো শুনলে পরে ভেতর দিয়ে অনুভব করলে বোঝা যায় এটা জীব শিক্ষা কীর্তন। জীবের করণীয় কি? কি করণীয়? জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুধা মাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম। হরি দীনবন্ধু
চিরদিন বন্ধু হরিদিন বন্ধু চিরদিন বন্ধ জীবের চির সুখে দুঃখে জীবের চির সুখে দুঃখে ভজরে অন্ধ চরণারবিন্দ ভজনে অন্ধ চরণারবিন্দ যাহারে করুণা লোকে লোকে কৃষ্ণকে সবা কৃষ্ণকে সবা সুধা মাখা হরিণা মধু মাখা কৃষ্ণ হরিনাম। খানিকক্ষণ কীর্তনের সময় কেটে গেল, এদিকে ভোগ হয়ে গেল, নিবেদন করে দিয়েছে তো প্রসাদী হয়ে গেল। এবার প্রসাদী দুধ সরাতে গেলে কি করতে হবে? আচমন করাতে হবে। মানুষে আচমন করিয়ে নিল, শঙ্খ জলে ধুইয়ে নিল, বসনে মুখ মুছাই নিল। তারপর এবার দুধের ভাণ্ড হাতে নিয়ে খেতে খেতে ভাবছে, মানে পেতে পেতে, যেহেতু প্রসাদী দুধ তো প্রসাদ কখনো খায় না, পায়। তাহলে খায় আর পায়, ফারাকটা কি? ভাবে। কিসে? ভাবে। খায়ও মুখ দিয়ে হাত দিয়ে, পায়ও মুখ দিয়ে হাত দিয়ে। তাহলে খায় আর পায়, ফারাকটা কোথায়? মনে রাখবেন, খাওয়ার জন্য ভাগ্যের দরকার হয় না। যেমন আমি খাই, তেমনি আমার এই গ্রামের কুকুর, বেড়াল, আরও যে পশু পাখি আছে তারাও খায়। কিন্তু প্রসাদ গুনে গুনে বলতে পারি এই বছরে কতবার প্রসাদ পেয়েছি। আর পশু পাখি, হরে কৃষ্ণ, এ কি বৃন্দাবনের কুকুর? মনে রাখবে, বৃন্দাবনের কুকুরের মহিমাও কিন্তু বৃন্দাবনেরই মতো। বলে না, বৃন্দাবনের সবই মধুর, আকাশ বাতাস তরুলতা, হ্যাঁ, পশু পাখি সবই মধুর। কেন বলে জানেন? বলবো? যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বললো কিনা। ধরুন বৃন্দাবনে গিয়ে আপনি একাদশী ভুলে গেছেন, মানে এই মাসে কোন বারে একাদশী, কত তারিখে একাদশী ভুলে গেছে, কি করে বুঝবেন বলুন তো? আপনাকে সকালবেলায় বেরোতে হবে পথে। এইদিকে মায়েরা কথার দিকে মন রাখুন, সকালবেলায় পথে বেরোতে হবে। কোন একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে দুটো বিস্কুট চেয়ে নিন, পয়সা দিয়ে দুটো বিস্কুট দিন তো। দুটো বিস্কুট নিয়ে, তখনও কিন্তু আপনি কিছু খাননি, বাসি মুখে দুটো বিস্কুট নিয়ে কয়েকটি কুকুরকে ডাকুন, নে নে, দেখবেন কুকুর আসবে। বিস্কুটটা যেই দিলেন, বিস্কুটটা শুকলো, কুকুর তো খাওয়ার আগে শুকে নেয়, শুকলো, কামড় বসালো না। বলে কেন? ওই কুকুর আমাকে ইঙ্গিত ইশারা করে দিয়ে গেল আজকে একাদশী, তাই বিস্কুটও খাবো না। বিদায় গৌর হরি হরি। এই সেই বৃন্দাবন ধাম, এর মহিমাই আলাদা। তাহলে গানটা গাই, যে গানের জন্য আকাঙ্ক্ষিত। আপনারা বসে আছেন, অনেকে ওখান থেকে আমাকে বলছিলেন বৃন্দাবনে সেই বাঁশি বাজিয়ে এই গানটি কেন, এখন গাইব। সবাই ভক্তি ভরে শ্রবণ করো। এই গানের যিনি রচয়িতা, তিনি হলেন খ্যাপা ভবা পাগল, বিরাট মাপের মাতৃ সাধক। যাই হোক, তার লেখা গানটা সবাই শুনুন। যে গানের শুরুতেই তিনি বলেছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, রাধা রাধা
মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অভিষানে হরি অভিষানে হরি অভিষানে হরি অভিষানে বিনোদিনী নব 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 সাজে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখা শোনে বন্ধু শোনে কোলাকুলি রাখালে রাজরে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ললনা জলে ভরিতে যায় যমুনা এখনো সেই ললনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে যাদের ভালোবাসার রীতিনীতি ধারা গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কি না জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো আবার নাও হতে পারো কিন্তু আমি তোমারই হলাম আমি তোমার তোমার তোমারই হলাম এমন যে আলা ভোলা গোয়ালা মেয়েরা যাদের এক কথায় বলে গোয়ালিনী এখনো সেই ললনা জল ভরিতে যায় যমুনা কদমে তলায় সেই ছলনা কদমে তলায় সেই ছলনা কৃষ্ণ আছে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হরুতলা এখনো ব্রজবালা বাঁশি শুনে হরুতলা গাঁথে বন ফুলমালা গাঁথে বন ফুলমালা বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাসি বাজে রে এখনো সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে খাবা ভাবা পাগল এই গান লিখতে 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 শেষে এসে মনের কথা বললেন আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর মধুর যাব মধুর আমি যাব
ছিল মনে মনে, যাব বহুর বৃন্দাবনে। ভবা পাগল, ভবা পাগল, জয় ভবা।